মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয়টা দিয়ে দিই। তার পরিচয় কি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলো 9টা চাচা কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4টা কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। আপনি যে নবীকে নিয়ে এত কিছু করছেন, সেই নবী সম্পর্কে ধারণা আপনার, বেসিক ধারণাটা আপনার থাকা দরকার। বেসিক ধারণাটা আপনার থাকা দরকার। আপনি কোরআন পড়ছেন, কোরআনের বেসিক ধারণাটা আপনার থাকা দরকার, এটা আমি মনে করি বাবা। তাই বেসিক কথাগুলো আপনাদেরকে একটু বলে নিলাম। চলুন আসছি এবারে। আমাদের পরিচয় হলো কটা বলেছিলাম? বলুন, জোরে বলুন না কথা। দুটো, ব্যাস। এই আমাদের এই পরিচয় দুটো কি? কোরআন থেকেই দলিল দিচ্ছি। আর আজকে আলোচনা রাখবো ইনশাল্লাহ এখান থেকেই। এতক্ষণ আপনাদের প্রাথমিক কথাগুলো একটু বলে নিলাম। আমাদের পরিচয় দুটি কি কি? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা তাগাবুন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন আমান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। এই দুটো জিনিস। 1 নাম্বার আল্লাহ বলছেন পৃথিবীতে যতদিন বাঁচবে 100% আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করবে, 100% আল্লাহকে বিশ্বাস করবে। আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে 100% আমরা মুখে বলি, কাজে কিন্তু আমরা 100% দেখাই না। মুখে কিন্তু বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, কাজে কিন্তু 100% করি না। কাজ করার সময় তখন শিরক করে বসে থাকি। তখন ডাক্তারকে বলি, মাজিকে বলি, মাজি ছিল বলে আমরা বেঁচে গেছি, ডাক্তার ছিল বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। মুখে আমরা বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি। এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মুখ তো বলবেন, মুখের সঙ্গে কাজটাও এক যেন হয়। মনে রাখবেন, মুমিন ব্যক্তির জবান আর কাজ দুটো এক হয়ে যাবে, তবেই হবে একজন খাঁটি মুমিন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, 1 নাম্বার হলো 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। যা কিছু করবেন মনে রাখবেন, জীবনের সবকিছুতেই আপনার সাথে থাকবে সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ। আপনি কোনো কাজ করতে যাবেন, জালসা দেবেন, যাই করুন, ভরসা করবেন একজনের উপরে, তিনি কে? আল্লাহ। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারাতে 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল
তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। কি আশ্চর্য! ছোট্ট একটা উদাহরণ দেবো আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভরসা কাকে বলে দেখুন। একই রাস্তা দুটো দল গেল, প্রথম দল পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা হলো নদীর মাঝখান। দুটো দলের নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল পার হয়ে গেল, ফেরাউনের দল বল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে করো না, ভরসাটা করো আল্লাহর উপরে। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসাটা ছিল আল্লাহর উপরে। ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, ফেরাউনের ভরসাটা ছিল রাস্তার উপরে, নিজের দলবলের উপরে, তাই বেটা ডুবে গেল। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনের সব ক্ষেত্রে ভরসাটা, ঈমানটা, বিশ্বাসটা আল্লাহর উপরে 100% রাখুন। এই ঈমানের আলোচনা করতে গেলে কল্পনা করতে পারবেন না। মুমিন, যিনি আল্লাহকে বিশ্বাস করেন 100%, তাকে বলে মুমিন। মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ। কটা? 30টা। সর্বাধিক 30টা গুণ আর সর্বনিম্ন 5টা গুণ। মুমিন হতে গেলে সর্বাধিক 30টা গুণ কোরআনে আছে, আর সর্বনিম্ন 5টা গুণ। আর হাদিসে আছে ঈমান ও বিজু ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা প্রশাখা। কোরআনের আলোচনা করছি তো আজকে, এখন চলুন। তো এই জন্য আপনাদেরকে বলি 100% বিশ্বাসটা আল্লাহর উপরে রাখুন। 2 নাম্বারটা কি? 2 নাম্বার হলো ওয়ায়ামাল সলিহা। ওয়ায়ামাল সলিহা, ভালো ভালো কাজগুলো করুন, আমালে সলেহ করুন। অর্থাৎ মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। মা বোনেদের বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি কোনোদিন করতে যাবেন না, ভালো ভালো কাজগুলো করে যান। আচ্ছা, আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখলে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করলে বিনিময়ে আল্লাহ কি দেবে? আল্লাহ বলছেন, আমি তোদের দুটো জীবন দেব, দুটো জীবন, আফটার লাইফ এন্ড আফটার লাইফ, ইহকাল এবং পরকাল। ইহকালে কি দেবে? কোরআন জানিয়ে দিচ্ছে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহি, কোরআন বলছে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে আর ভালো ভালো কাজগুলো করে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পৃথিবীতে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাবতে পেরেছেন? এটা পৃথিবীতে। আর পরকালে কি দেবে? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন। আচ্ছা বাবা, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমাকে কোনোদিন এই রাত 11টার পরে, আপনারা 11টার পরে ওয়াজ শোনার মানসিকতা থাকে না, খাওয়া দাওয়া করে মানুষের ওয়াজ শোনার মানসিকতা থাকে না বাবা। আপনাদের আমি অনুরোধ করছি, একটা যুক্তি দিয়ে যাচ্ছি, পরামর্শ, অর্ডার নয়, পরামর্শ দিয়ে যাচ্ছে, আপনারা যদি জালসা করেন তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে জালসাটা কমপ্লিট করবেন, তাতে করে সব ভালো হবে, সব ভালো হবে। দেখবেন কেন জানেন? আমি পশ্চিম বাংলার, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ যত দেশে গিয়েছি, পশ্চিম বাংলার মধ্যে
সবথেকে বেস্ট কোয়ালিটির জলসা হয় কোথায় জানেন? বলে দিচ্ছি আপনাদের, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান এই জেলাটায়, পূর্ব বর্ধমানে। কেন? ওদের জলসা হয় কটা থেকে জানেন? ওদের জলসা শুরু হয় 8টায়। 8টায় প্রধান বক্তা বসবে, 11টা পর্যন্ত 3 ঘন্টা আলোচনা করবে, ব্যাস জলসা কমপ্লিট। তারপরে ওখানে বসিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে শরীর ভালো, পেট ভালো, মন ভালো। আর এই 11:30টার সময় আমি উঠেছি, আলোচনা করতে করতে এই কথাগুলি আপনাদের মাথায় ঢোকাতে ঢোকাতে হয়তো 1 ঘন্টা সময় যাবে। তখন আপনাদের অলরেডি ঘুম এসে যাবে, অধৈর্য এসে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে, সময় লাগবে, ধৈর্য লাগবে। তাই অনুরোধটুকু আপনারা একটু রাখার চেষ্টা করুন। চলো, তাহলে আমরা দুটো জিনিস পেলাম। 1 নাম্বার হলো 100% ঈমান, 2 নাম্বার হলো ভালো ভালো কাজ। এবারে ভালো ভালো কাজ আমরা কি কি করি একটু দেখি। চলো, আল্লাহ পাক কোরআনে বলছেন, কোরআন মানুষকে পাঠানো হয়েছে ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ভালো কাজের আদেশগুলো কি কি, অসৎ কাজে নিষেধগুলো কি কি? আচ্ছা, অসৎ কাজে নিষেধটা আগেই আপনাদেরকে একটু টু দি পয়েন্টের উপরে কথা বলি। আমরা এমন মুসলমান না, আমরা নামধারী মুসলমান, এমন একজন মুসলমান, আমরা মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেঠিক? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। আপনারা কি জানেন মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? এই কোরআনে আল্লাহ বলছেন মসজিদ কমিটি হতে গেলে কমসে কম 5টা গুণ লাগবে তার। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আমি আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআনের 10 নম্বর পারা, একেবারে 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো কি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দুঃখের বিষয় কি জানেন, এখানে অনেক মানুষ বসে আছেন, এমনও মানুষ আছেন যারা আজকের ঈশার নামাজটাও ঠিক মতো পড়েনি। আফসোস, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ আপনাকে পড়তেই হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে যদি না পারেন, বসে বসে পড়তে হবে। বসে বসে যদি না পারেন, শুয়ে শুয়েও পড়তে হবে। তাতেও যদি না পারেন, ইশারাতেও নামাজ পড়তে হবে। তবে নামাজ আপনার জন্য মাপ নাই। তবে বিশেষ কিছু ব্যক্তি, বিশেষ কিছু কারণ ছাড়া। কথাগুলো মাথায় ঢুকছে কিছু? এটা মাথায় রাখুন। এরপরে আসছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আমরা মানুষের ক্ষতি করতে পারলে বাঁচি। এই কাজ থেকে দূরে সরে থাকুন। তাই আদম নবীর উপরে 10টা সহিফা নাজিল হয়েছিল। কটা মনে পড়ছে না? ভুলে গেছেন? 10টা সহিফা নাজিল হয়েছিল। কি কি 10টা? সেই 10টা একটু দয়া করে শুনে নিন। আদম নবীর উপরে যে 10টা নাজিল হয়েছে, ইব্রাহিম নবীর উপরে সেই 10টাই নাজিল করা হয়েছে পরে। তারপরে মুসা নবীর উপরে, ঈসা নবীর উপরে, প্রত্যেক নবীর উপরে তাদের ভাষায় সেই 10টা নাজিল হয়েছে। আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই 10টা হারাম জিনিস নাজিল হয়েছে। সেই 10টা হারাম দয়া করে একটু শুনে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, দয়া করে একটু শুনে যান। এই 10টা হারাম আয়াত কি কি কোরআনে আছে। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম تذكرون وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এই 10টা হারাম আয়াত দয়া করে এর বাংলা অর্থটা সংক্ষিপ্ত আলোচনার একটু শুনে যান। আসছি, আল্লাহ পাক বললেন নবী তুমি বলো তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমরা এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। কি শোনাবো? যেটা আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছে। এক নাম্বার হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বাপেরা, সকলের গুনাহ আল্লাহ মাফ করলে করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলছেন শিরককারীর গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। এজন্য শিরিক থেকে দূরে সরে থাকবেন। মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, শিরিক জিনিস থেকে দূরে সরে থাকবেন। আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। 2 নাম্বার হলো, আচ্ছা আপনারা আল্লাহর সঙ্গে শরীক করেন? করেন না তো? একটা ছোট্ট উদাহরণ দেবো, রাগ করবেন না। দেখবেন অনেকে কসম খায়, মা বোনেরা অনেকে কসম খায়। কসম বোঝেন? কসম শুনে নিন, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আল্লাহ ছাড়া অন্যের কসম করা হবে মুশরিক। রাসূল বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। বাপেরা, পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মেয়ের কসম, ছেলের কসম, ভালোবাসার কসম, কোনো কসমই চলবে না। কসম যখন করবেন একমাত্র আল্লাহ কসম করবেন। আর কসম করে যদি কসমটাকে ভেঙে ফেলেন, কোরআন বলছে কসমের কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। কসমের জরিমানা কি কোরআনে বলা হয়েছে 89 নম্বর আয়াতে সূরা মাইদা, ফাকাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন, 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে। যদি তা না পারো ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3টা রোজা রাখতে হবে, তবে কসমের জরিমানা হবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, আর কসম যখন ভেঙে ফেলবেন তখন কাফারা দিয়ে দেবেন। এই অনুরোধটুকু রইল। এবারে আসছি আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, শিরিক হলো সবথেকে বড় গুনাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় গুনাহ। শিরিক থেকে দূরে সরে থাকবেন। 2 নাম্বার হারাম জিনিসটা কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অযত্ন করা, পিতামাতার অভক্তি করা, পিতামাতার গালিগালাজ করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। কোরআনে বলা হয়েছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। টোটাল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সেবা যত্ন সম্পর্কে কোথায় কোথায় বলেছে একটু দেখে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 2 নম্বর কোথায় লেখা আছে? 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, প্রচুর টাকার মালিক, নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। তো আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটি নাযিল করলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে খুশি হবে আল্লাহ। কুল, নবী তুমি
বলো মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন নবী তুমি বলো টাকা পয়সা বেশি ব্যয় করবে কার পিছনে? বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আজকে আমরা কি করেছি? বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করা ভুলে গেছি, টাকা পয়সা ব্যয় করেছি অন্যের পিছনে। শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, যারা বিদেশে থাকেন, অন্য রাজ্যে চাষবাস করেন, অন্য রাজ্যে ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, তাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি টাকা পয়সা আপনি সর্বপ্রথম ব্যয় করবেন বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে, তারপরে স্ত্রী ছেলে মেয়ের পিছনে। মনে রাখবেন বাপ আর মা হলো অমূল্য রত্ন, বাপ আর মা হলো অমূল্য রত্ন। তাদেরকে যদি আপনি কাঁদান, মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এই কথাটি আপনারা মাথায় রাখুন। তাই আল্লাহ পাক বললেন যে নবী তুমি বলে দাও উত্তম টাকা পয়সা খরচা হলো বাপ আর মায়ের পিছনে। অনেক ব্যক্তি এখানে বসে আছেন, ওখানে মা বোনেদের কাছে আছেন, এখানেও আছেন। আল্লাহ রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। শাশুড়ি মায়েরা আপনি বৌমার প্রতি একটু ভালো ব্যবহার করুন। অনেক শাশুড়ি আছে দেখবেন, ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, আল্লাহ তোমারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো তাহলে আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা যদি করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। দুই নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরিন, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের ছেলে মেয়ের জন্য দোয়া চেয়ে যায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং আপনি আপনার বাপ আর মায়ের সঙ্গে ভালো আচরণ করুন, আপনি আপনার বাপ আর মায়ের সঙ্গে তাদের পিছনে পয়সা ব্যয় করুন এবং তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন। দেখবেন আল্লাহ আপনার প্রতি দয়া ভালোবাসা রহমত নাযিল করবে। এটা রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহু ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলছেন হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, জানি না এখানে কত লোকের বাপ মরে গেছে, কত লোকের মা মরে গেছে, কত বাপ আর মা উভয় হারিয়েছেন। আমি নিজে আমার বাপ আর মাকে হারিয়েছি, আমি তার কষ্টটা বুঝতে পারছি। ও বন্ধু, যেদিন তোমার বাপ মরে যাবে, যেদিন তোমার মা মরে যাবে, সেই দিন থেকে তুমি অনুভব করতে পারবে বাপ আর মা কি জিনিস, বাপ আর মা কি জিনিস, সেদিন তুমি অনুভব করতে পারবে, এখন বুঝতে পারবে না। মনে রেখো, বাপ আর মায়ের জন্য দান খয়রাত করো, বাপ আর মায়ের রুহে মাগফিরাতের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এমত অবস্থায় কি করতে পারি? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। দুই নাম্বার, তুমি তোমার মায়ের জন্য তুমি দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। তাই আপনারা আল্লাহর ঘরে মসজিদের উন্নতি কল্পে নাকি ভাই, মসজিদের উন্নতি কল্পে আল্লাহর ঘরে দান করছেন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলছেন মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে গেল, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। তাই আপনি কেন এই সওয়াব থেকে দূরে সরে যাচ্ছেন? আপনি টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করুন, পিতামাতা গরিব ফকির এতিম মিসকিনদের পিছনে ব্যয় করুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। পিতামাতার সেবা যত্ন করতে গিয়ে আমি আপনাদেরকে একটা একটা করে রেফারেন্স দিয়েছিলাম। 1 নম্বর পারাতে আল্লাহ বলেছেন, আর এক বলেছেন 2 নম্বর পারাতে, আবার 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। আরো বলেছেন আল্লাহ পাক কোরআনে পিতামাতা সম্পর্কে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের, এটা যেন মাথায় থাকে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, নবী তোমার রবের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, আল্লাহ ছাড়া কারোর গোলামি দাসত্ব করো না, আর বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের বাপ আর মা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, ওই বৃদ্ধা পিতামাতার প্রতি খারাপ আচরণ করো না, তাদেরকে ধাক্কা দিও না, তাদেরকে গালি দিও না, তাদের প্রতি অত্যাচার করো না। ওয়াকুল্লাকুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো, পিতামাতার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলো, ভদ্রতার সঙ্গে কথাবার্তা বলো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আর কোরআন তো জানিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন, আরো দলিল দিচ্ছে আপনাদেরকে। পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। পবিত্র কোরআনের 20 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে ওসিয়ত করেছি, হুকুম দিয়েছি, তারা যেন তাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে। আরো বলা হয়েছে সূরা লোকমান 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইনে, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আরো বলা হয়েছে বাম্মার সেবা যত্ন করতে হবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলছেন কি, তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে ভালো আচরণ করো। তোমাদের মায়েদের বয়স, তোমাদের মা তোমাদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। সুতরাং বাপ আর মায়ের সঙ্গে ভালো আচরণ করো। তাই 10টা হারামের মধ্যে 1 নম্বর হারাম ছিল কি, আল্লাহর সঙ্গে শরীক করবেন না, হারাম। 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া, হলো হারাম। 3 নম্বর হারামটা কি, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কিছু বলবেন না? আমি বলছিলাম, উনি বলছেন যে আপনার সেবা করে আপনার যদি পথ দেয়, ওটা কি বলছেন? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই।
শুনে নিন, পিতামাতার আলোচনা করতে গিয়ে আমি পিতামাতার নেগেটিভ পজিটিভ দুটো আলোচনা করি। তো আজকে আমি শুধু পজিটিভ আলোচনা করছিলাম, যাক নেগেটিভ আলোচনা করার সুযোগ ছিল না, তবে একটু দরকার আছে। শুনে নিন, বাপ আর মা তাদের নেগেটিভ আলোচনা কি দেখবেন, চমকে যাবেন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা সম্পর্কে আপনি কিছু বলুন। হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া। নবীজি বললেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি। এক নাম্বার, আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আযান দেবেন, বাম কানে ইকামত দিলেন, অর্থ থাকলে আকিকা করলেন। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাব। নবীজি বললেন, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে, তাদেরকে লেখাপড়া শেখাবে। এই জন্য লেখাপড়া সম্পর্কে নবীজি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এই জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, এ দায়িত্ব আপনাদের। আপনি বাম্মা যদি লেখাপড়া না শেখান তাহলে আপনার ছেলে আপনার প্রতি খারাপ আচরণ করবেই, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, পিতামাতার অনেক ভুল আছে। কি ভুল শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে কোনোদিন স্বামী স্ত্রী একে অপরকে গালিগালাজ করো না। আমার বাপ আমার সামনে আমার মাকে যদি গালি দেয়, ওই গালটা আমি আব্দুল্লাহ খেল মারুফ আগে শিখবো, ঠিক না বেঠিক? আজকে আমরা সে ভাষা ভুলে গিয়েছি। নবীজি বললেন, তুমি তোমার সন্তানের বয়স যখন হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাকুম ফিল মাদাজি। নবীজি বললেন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে পেটাই দিয়েও নামাজ পড়বে। বাম্মা নিজেই তো নামাজ পড়েন না, তো ছেলে মেয়েকে বলবে কি করে? বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয়, আর বাকি নাতিদের দেখে না। বাপের 4টে ছেলে, মেজো ছেলেরা পয়সা দেয় বলে মেজো ছেলের নামে গোপনে 1.5 বিঘা জমি ছিল, রেজিস্ট্রি করতে চলে গেছে। আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল, বানে ভেসে এসেছিল। তুমি বাপ, তোমার কাছে সকল ছেলে সমান। শুধু তাই নয়, অনেক পিতামাতা আছে, শুনে নিন, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ হলেন সব থেকে বড় বিচারক। আল্লাহর একটা নাম হলো লতিফ। কি বললাম? লতিফ, সূক্ষ্ম। মনে রাখবেন, আল্লাহ পাক সবকিছু দেখেন, সবকিছু জানেন। হয়তো অনেকের ধারণা হয় বাম্মা অভিশাপ দিলে ছেলের লেগে যাবে, বাম্মা অভিশাপ দিলে ছেলের লেগে যাবে। আর বাম্মা যদি ছেলের প্রতি অত্যাচার করে যায়, বাম্মা যদি ছেলের প্রতি দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে, বৌমার প্রতি অত্যাচার করে যাচ্ছে, অত্যাচারের কোনো সীমা নেই। অনেক বাম্মা আছে দেখবেন, ছেলে যদি বিনা ফোনে বিয়ে করে, কি ফোন বলেন তো আপনারা? হ্যাঁ, ফোন বলেন তো? ছেলে যদি বিনা ফোনে বিয়ে করে, অনেক পিতামাতা আছে ছেলেকে পেশাই করে, মানে পেশার দেয়, পেশার। ছেলে যদি বিনা ফোনে বিয়ে করে, ছেলেকে অত্যাচার করে, এমনকি বৌমাকেও পর্যন্ত অত্যাচার করে অনেক শ্বশুর শাশুড়ি আছে। মনে রাখবেন, কবরে আপনাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, ছাড়বে না কবর আপনাকে, এটা যেন মাথায় থাকে আপনার। অনেক শ্বশুর শাশুড়ি আছে বৌমার প্রতি অত্যাচার, অনেক পিতামাতা আছে ছেলে মেয়ের প্রতি অত্যাচার, ছেলে মেয়ের প্রতি অত্যাচার করে যাচ্ছে, একের পর এক অত্যাচার, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, দৈহিক অত্যাচার, সম্পত্তির অত্যাচার, সমস্ত দিকের অত্যাচার করে যাচ্ছে। খবরদার, এরা থেকে দূরে সরে থাকুন।